ফাইনালি বিয়ের দিনটা চলেই আসলো আর এই দিনটার জন্য যে কত বছর অপেক্ষা করেছি। আর এরকম একটা স্পেশাল ডেতে যদি আমি শাড়ি না পরি তাইলে কি হয়? আর এরকম একটা রেড শাড়ি তো পরা ম্যান্ডেটরি। সো আমি এই শাড়িটা চুজ করেছি। আর বিয়েতে আমি নিজের মেকওভার নিজেই করেছি আর এটা হচ্ছে আমার বিয়ের দিনের মেকআপ লুক। মেকআপ শেষ করে আমি একদম শাড়িটারি পরে রেডি হয়ে গেছি আর আমার পিছনে তো একদম সেই লেভেলের সাজুগুজু চলতেছে। আর আমি সেদিন অনেক কনফিউজ ছিলাম যে আমার চুলটা খোলা রাখবো না বেঁধে ফেলবো, বাট সবার লাস্টে মনে হলো যে ঠিক আছে খোলাই রাখি, খোলা রাখলেই বেটার লাগবে। আর অর্নামেন্টস আমি একদমই পরি না এই টাইপের, জাস্ট দুইটা চুড়ি পরছি, একটা চেইন পরছি আর লাস্টের দিক দিয়ে হচ্ছে একটা ঝুমকো পরছিলাম। আর সেদিন আমার প্রচুর কান ব্যথা ছিল, তার জন্য আমি কোনো ভারী জিনিস পরতে চাইতেছিলাম না, তার জন্য একটা লাইট ওয়েটের মধ্যে কানের দুল পরি। আর সব শেষে আমি একটু শাইনের জন্য হেয়ার সিরাম দিয়ে নিলাম। বাই দ্য ওয়ে আমার হেয়ার নিয়ে ইদানিং তোমাদের অনেক অনেক কোশ্চেন, আমি ভেরি সুন একটা ভিডিও আপলোড করবো হেয়ার নিয়ে। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমরা সবাই ছিলাম, সবাই সাজুগুজুর পরে একটু ভিডিও ক্লিপ নিলাম, যদিও এখানে হচ্ছে তিনজন তিন টাইপের কালার হয়ে গেছে। তো ফাইনালি 3 ঘন্টা সাজুগুজুর পর আই এম রেডি অ্যান্ড 3 ঘন্টা কমই লাগছে, বেশি লাগে নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আচ্ছা, আমি তো বলিই নাই আমি কার বিয়েতে যাচ্ছি। আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, সো এই জন্যই এত মাঞ্জা মুঞ্জা মেয়েরা এত সাজুগুজু করে আসছি। আর বিয়েটা ছিল একদম রাতের বেলা, সো খুবই চিরমুডে গেছি। আর আমরা যখন যাই তখন মানুষ একদমই কম ছিল, তার জন্য হচ্ছে আমি কিছু পিকচার ভিডিও নিয়ে নিয়েছি। বেশি মানুষ থাকলে হচ্ছে আমি পিকচার ভিডিও নিতে কেমন জানি আমার নার্ভাস লাগে। যাই হোক, তখনও কিন্তু আমার বান্ধবী আসে নাই, ও তখনও স্টুডিওতে সাজতেছে, তারও 1 ঘন্টা পরে আসে। আর পিকচার তোলা শেষ করে আমি জাস্ট একটু নিজেকে দেখতেছিলাম, ওই টাইমে দেখে ও দৌড়ায় এসে কই থেকে জানি স্টেজের উপর দাঁড়াইলো। আমার জাস্ট রিয়াকশনটা দেখেন। আর আমার এরকম রিয়াকশন হওয়ার একটা রিজন হচ্ছে মানে ওকে এত সুন্দর লাগতেছিল, হুট করে ওকে দেখে একদম অবাক হয়ে গেছি। মানে এত হেভি মেকআপে ওকে কখনো দেখি নাই, বাট ফার্স্ট টাইম এইভাবে দেখে মানে এরকম বউ সাজ দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, ওই দিন ওকে অনেক অনেক সুন্দর লাগতেছিল, একদমই পাকিস্তানি ব্রাইড লাগতেছিল। আর এমনি তো অনেক সুন্দর। আর ব্রাইড আসার পরপরই হচ্ছে আমরা এন্ট্রি নিয়েছি, মানে আমরা যে আবার এন্ট্রি নিয়েছি। সবাই এখানে যারা যারা আসছিল সবাই শাড়ি পরা ছিল আর মাঝখানে ও লেহেঙ্গা পরা। আই থিঙ্ক সবাই যদি সেম টাইপের কালারের শাড়ি পরতো জিনিসটা আরও সুন্দর ফুটতো, বাট যতটুকু করা গেছে আর কি। যাই হোক, আমরা হচ্ছে ফার্স্টে এন্ট্রি নিয়ে নিলাম। আর এন্ট্রি নিতে গিয়ে ভাই কত কিছু যে ঘটছে, মানে একজন এই দিকে চলে যায় একজন ওই দিকে চলে যায়, মানে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। আর এই যে আমাদের বইয়ের হচ্ছে ক্লোজ ভিডিওস দেখেন, ওরা কত কত সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে ওরে বইলা শেষ করা যাবে না, এমনি তো অনেক বেশি সুন্দর, তারপরে বউ সাথে আরো বেশি ভালো লাগছিল। আমি তো মানে প্রত্যেকটা মোমেন্টে বলতেছিলাম যে ইস ওরে আজকে কত সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মিশেল, সো ওরে অনেক অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আমি আর আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড এখানে আমরা বলাবলি করতেছিলাম আর আফসোস করতেছিলাম, একজনের বিয়ে হয়ে গেছে আর দুইজনেরটা বাকি আছে, দুইজনেরটার সময় আরো মজা করব। তো বউ এখানে সিঙ্গেল ফটোশুট করতেছে আর আমরা হচ্ছে সাইডে খেতে বসে পড়ছি। আর এখানে হচ্ছে আমরা ওই ভিডিওটা করতেছিলাম যে ওই যে রিলেশনশিপে থাকাকালীন হচ্ছে আমরা ফ্রেন্ডরা সাজেস্ট করি যে ব্রেকআপ করে ফেল বয়ফ্রেন্ডের সাথে। আর ওদেরই যখন বিয়ে হয় তখন আমরা খাইতেছি একদম কবজি ডিবায়, ওই ভিডিওটাই করতেছিলাম। আর খাবার মজা ছিল, বাট একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা যখন খেতে বসি তখনই হচ্ছে জামাই এন্ট্রি করে, আর ওই জামাই এন্ট্রিটা আমরা দেখতে পারি নাই। তার জন্য হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডকে দিয়ে পাঠাই ফোনটা দিয়ে যে যা ভিডিও করে নিয়ে আয়। তো ও হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছে, বাট ওই টাইমটা আমি মিস করছি। এটা আমার অনেক বড় আফসোস যে কেন আমি ওই টাইমে খাইতে বসলাম। ওই টাইমে পরে বসতে পারলে হয়তো বা আরো বেটার হইতো, সুন্দর করে জামাই এন্ট্রিটা দেখতে পারতাম। আর জামাই গেটের ধরা শেষ, এবার হচ্ছে জামাই ভিতরে ঢুকতেছে। আমি তখন খাচ্ছিলাম, তো খাওয়ার মাঝখানে হচ্ছে আমি ফোনটা উঠায় ভিডিও করি, যদিও কাছাকাছি থেকে দেখতে পারলে জিনিসটা আরো একটু ভালো লাগতো। তো আমাদের দুলাভাই এসেই হচ্ছে আমাদের ব্রাইডকে সুন্দর করে ফুলটা দেয়, যদিও আমি এটা দেখতে পারি নাই, তো আমি হচ্ছে লাস্টের দিক দিয়ে দেখছি। আর দেখেন আমাদের নতুন জামাইবাবুকে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার দেখা কিউট কাপলদের মধ্যে ওরা আছে একজন, মানে আমার এত এত কিউট লাগছে ওই দিন, ওদের দুইজনকে অনেক অনেক সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে ছবি টবি তুলি, কারণ আমরা বাসায় চলে আসবো, তো খুব বেশি একটা টাইম ছিল না। এই যে আমরা একটু ফটোশুট করে নিই। আর এই যে 3 জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে হচ্ছে একজনের বিয়ে হয়ে গেছে, 3 জন বেস্ট ফ্রেন্ড সাথে একজনের জামাই। সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, সেই কত বছর থেকে বেস্ট ফ্রেন্ড আছি, বাট তাও কত তাড়াতাড়ি সময় চলে যায়। যাই হোক, এই টাইমটা হচ্ছে জামাইয়ের জুতা চুরি করে নিয়ে গেছে, যদিও জুতা চুরির টাইমের ভিডিওটা আমার কাছে নাই। সবকিছু শেষ টেস করে হচ্ছে আমি বাসায় চলে আসি। আমার অবস্থা অনেক খারাপ থাকলেও আমার মেকআপের অবস্থা দেখেন কত সুন্দর করে স্টে করছে আমার ফেসে। যাই হোক, বাসায় আসার পরে আমি একটু ভিডিও টিডিও নেই, যদিও আমার অবস্থা একদমই খারাপ ছিল। এটাই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ব্লগ। সো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।